লুচির সাথে আলুর দম এটা তো একটা জাতীয় খাবার, তাই না? তবে আজ আমি আলুর দমটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি শাহি ক্যাপসি আলুর দম। একদম অন্যরকম এই আলুর দমের রেসিপিটা কিভাবে বানাচ্ছি আসুন দেখে নেওয়া যাক ভিডিওটিতে। তো প্রথমে আমি গোটা আলুগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি অল্প লবণ দিয়ে, আর খোসা সমেতই সেদ্ধ করেছি, কারণ খোসা ছাড়িয়ে যদি আলু সেদ্ধ করতাম তাহলে আলুগুলো কিন্তু বেশি সেদ্ধ হয়ে গিয়ে ফেটে যেত। তো সব আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর দু টুকরো করে কেটেও নিয়েছি। এখন মিক্সি জারে নিয়ে নেব 1 চামচ পোস্ত আর 4টে আমন্ড বাদাম, 4টে কাজু বাদাম। বাদাম দুটো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে। জল না দিয়েই প্রথমে এগুলো পেস্ট করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ টক দই আর অল্প জল। এটা একটা মিহি পেস্ট করে নেব। এখন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। বেশ অনেকটাই সাদা তেল দিয়েছি আলুগুলো ভাজার জন্য। অল্প লবণ দিয়ে আলুগুলো ভেজে নিলাম। আলুটা ভাজার সময় যদি লবণ দিয়ে ভাজা হয় তাহলে আলুর ভেতরে লবণটা ঢুকে যাবে। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়ে আলুগুলো তুলে নিলাম, আর ওই কড়াতেই আবারও 2 চামচ তেল দিয়ে দিলাম, কারণ কড়াতে খুব বেশি তেল ছিল না। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে আর গোটা গরম মশলা। নিরামিষ রান্নায় যদি একটু হিং দেওয়া হয় তো খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি 1/4 চামচ হিং দিয়েছি, আর হিংয়ের পর আদা দিলে এই নিরামিষ রান্নাটা কিন্তু আমিষের ফ্লেভারটা আসবে। আমি 1 চামচ আদা বাটা দিয়ে 1 মিনিট ভেজে নিলাম। এরপর 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে আরও 1 মিনিট ভেজে নেব। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী লঙ্কা বা ঝালটা মেশাবেন। এবার দিয়ে দেব বাদাম দইয়ের যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা। আর মিক্সি জারে অনেকটা বাদাম লেগে থাকে, তাই জল দিয়ে জারটা ধুয়ে ওই জলটাও দিয়ে দেব কড়াতে। অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসে। এখন কিন্তু কোনো মতেই ফ্লেমটা হাই করা যাবে না। প্রথম থেকে মানে ফোড়ন দেওয়া থেকে লো ফ্লেমেই এই কাজটা করতে হবে। তাছাড়া যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া আছে, কড়ার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। স্বাদ মতো লবণ দিয়ে 2 মিনিট রান্নাটা করে নিলাম। এবার আরও কিছু মশলা আমি এখন দেব। 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে মিশিয়ে নেবার পর 1 চামচ চিনি আমি এখানে দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে বন্ধুরা, নিরামিষ যে কোনো রান্নায় চিনিটা দিতেই লাগে। এখানে কোনো হলুদ গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব না। এই রেসিপিটা একটু সাদা সাদাই দেখতে হবে, তবে আপনাদের ইচ্ছা হলে কাশ্মীরি লঙ্কা দিতে পারেন কালারটা লাল করার জন্য। এবার ভেজে রাখা সেদ্ধ আলু দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। 3 থেকে 4 মিনিট কুক করতে হবে। আর এই সময় আমি অন্য গ্যাসে একটা কাজ করে নিই। কড়াতে দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটারটা গরম হলে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন মরিচ গুঁড়ো আর 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু বড় সাইজের, মানে ডুমো করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 বাটি মটরশুঁটি। 1 মিনিট ভেজে নেবার পর একটা টমেটো টুকরো করে নিয়েছি আর সেটাও দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে এই সবজিগুলো দিয়ে দেব আলুতে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আলুর সাথে এই ক্যাপসিকাম টমেটোটা মিশিয়ে নিতে হবে। মোটামুটি রান্নাটা শেষের দিকেই 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর কিছুটা কসুরি মেথি ড্রাই রোস্ট করে হাতেই গুঁড়ো করে দিয়ে দিলাম। 1 মিনিট নাড়াচাড়া করার পর গ্যাস অফ করে দেব। 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবার পর পরিবেশন করব। এখন এতটা গ্রেভি থাকলেও 5 মিনিট পর কিন্তু এতটা গ্রেভি থাকবে না, টেনে যাবে অনেকটাই। গরম গরম লুচি, পরোটা বা ফ্রাইড রাইস
যে কোনো কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগবে এই শাহি ক্যাপসি আলুর দম। একবার হলেও এই পদ্ধতিতে আলুর দমটা বানিয়ে দেখবেন আপনারা। কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না যেন। আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের একটা অনুরোধ করব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা। নতুন রেসিপির সাথে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।